লিজেন আইটি সলিউশনের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা গতদিনে যে নেটওয়ার্কটি অবশিষ্ট রেখেছিলাম, কমপ্লিট করতে পারিনি, আজকে সেটি কমপ্লিট করব। আমরা গতদিন দেখেছি যে হাব দ্বারা নির্দিষ্ট ডিভাইস থেকে নির্দিষ্ট পিসি থেকে নির্দিষ্ট পিসিতে ডাটা পাঠানো সম্ভব না। সেজন্য আমরা এর অল্টারনেট একটা ডিভাইস হিসেবে আমরা সুইচকে চুজ করেছি। সুইচ হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে, এটি ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে। মূলত সুইচের সাথে কানেক্টেড যতগুলো কম্পিউটার থাকে, প্রত্যেকটি কম্পিউটার সুইচের যে একটা র্যাম থাকে, অর্থাৎ হাব হচ্ছে একটা কানেক্টিং ডিভাইস, সুইচও একটা কানেক্টিং ডিভাইস, কিন্তু হাবের মধ্যে কোনো মেমোরি থাকে না, সুইচের মধ্যে একটা মেমোরি থাকে, যেটাকে আমরা বলতে পারি হাব প্লাস র্যাম ইকুয়াল সুইচ। অর্থাৎ হাবের মধ্যেই কাজ করবে, কিন্তু এখানে র্যাম থাকে, যেই র্যামের মধ্যে টেম্পোরারিভাবে এই প্রত্যেকটি কম্পিউটারের ম্যাক অ্যাড্রেসগুলো এখানে সংরক্ষণ করা থাকে। যখন একটা নেটওয়ার্ক তৈরি করা হয়, নেটওয়ার্ক তৈরি করার পর যখন আমরা প্রথমবার পিং করে থাকি, প্রথমবার পিং করে দেখব যে কম্পিউটারগুলোর আমাদের র্যামের মধ্যে ম্যাক অ্যাড্রেসগুলো সংরক্ষণ থাকে। এরপরে যখন আমরা তাদের মধ্যে ডাটা ট্রান্সমিট করব, তখন নির্দিষ্ট পিসি থেকে নির্দিষ্ট পিসিতে ডাটা পাঠানোর জন্য আমাদের সুইচটি ব্যবহার করা হয়। তো আমরা আবার গতদিনের মতো কম্পিউটারে আইপি অ্যাড্রেস বসাই। আইপি অ্যাড্রেস বসানোর পরে আমরা ডাটা ট্রান্সমিশনগুলো চেক করে দেখি কী হয়। 192.168.5.2 আবার 192.168.192.168.5.3। আমরা কতদিন শিখছি যে 3 নম্বর অক্টেটের মানটি সবসময় সেম রাখতে হবে একটা বেসিক ল্যানের ক্ষেত্রে। তারপরে যদি আমরা 5 বসাই, তাহলে আমাদের বেসিক ল্যানটা কমপ্লিট হবে। 5 ওকে, আমাদের বেসিক ল্যানটা কমপ্লিট হয়েছে। আমরা দেখতে পারবো যে এখানে প্রথমে সবগুলো লাল চিহ্ন ছিল, এখন সবগুলো আস্তে আস্তে সবুজ হয়ে যাবে। আমরা সেক্ষেত্রে কাজ করতে পারি, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পিং করতে পারি। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পিং করার জন্য আমাদের বাস্তব জীবনে কম্পিউটারের সার্চে গিয়ে পিং লিখতে হয়, অর্থাৎ সিএমডি মোডে গিয়ে আমাদের পিং লিখতে হয়। সিএমডি মোডে গিয়ে আমরা যদি পিং করি, তাহলে আমাদের বাস্তব জীবনের কম্পিউটারগুলো পিং করে একটা আইপি অ্যাড্রেস বসালে আমরা সেটা পিং করতে পারি 192.168.5.4। কিন্তু আমাদের প্যাকেট ট্রেসার যে সফটওয়্যারটি আমরা ব্যবহার করতেছি আমাদের ট্রেনিংয়ের জন্য, সেক্ষেত্রে আমরা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার পিং করার জন্য প্রথমে পিসিতে ক্লিক করলাম, এরপর আমাদের কমান্ড প্রম্পটে যেতে হবে। কমান্ড প্রম্পটে গিয়ে লিখতে হবে পিং, PING, পিং 192.168.5.4 দিলাম। সাথে যদি পিং করি, তাহলে দেখা যাবে যে আমাদের পিংই হচ্ছে। পিং হয়ে দেখবো যে রিকোয়েস্ট টাইমার প্রথমবারের জন্য আমাদের যে রিকোয়েস্ট টাইমারটা হওয়ার কারণ হচ্ছে প্রথমবার আমাদের এই পিসিটা, এই সুইচটা ওই কম্পিউটারের যে ম্যাক অ্যাড্রেসগুলো এটা সংরক্ষণ করার জন্য প্রথমবারের জন্য একটি ট্রান্সমিশন প্যাকেট লস হয়। এরপর পরবর্তী থেকে যতবারই আমরা ট্রান্সমিশন করবো না কেন, সবগুলোর জন্য আমাদের ট্রান্সমিশন সাকসেসফুলি কমপ্লিট করা সম্ভব হবে। তাহলে আমরা এক কম্পিউটার থেকে অন্য সবগুলো কম্পিউটার পিং করলাম, তেমনিভাবে অন্য কম্পিউটারগুলো থেকেও আমাদের সবগুলো কম্পিউটারকে পিং করতে হবে। আমরা যদি এই কম্পিউটার থেকে অন্য কম্পিউটারগুলো পিং করি, এই কম্পিউটার আইপি অ্যাড্রেস আছে 4, তাহলে 4-এর রেসপেক্টে আমরা অন্য সবগুলোকে পিং করবো। অন্য সবগুলোকে পিং করার জন্য আমরা যদি লিখি পিং আইপি অ্যাড্রেস 192.168.5.4, 4 নম্বরটাকে আমরা পিঙ্গিং করতেছি। 4 নম্বর পিঙ্গিং করার পরে আমরা যদি চাই যে না আমরা 5 নম্বর এটাকে পিং করবো, দেখি আমাদের কানেকশন ঠিক আছে কিনা। কানেকশন চেক করার জন্য আমাদের অবশ্যই পিং করতে হবে। কানেকশন চেক করে তারপরে আমরা ডাটা ট্রান্সমিশন করবো। যদি আমি 6 দিই, 6 আমাদের দেখাবে রিকোয়েস্ট টাইম আউট, অথবা দেখা যাবে যে এই আইপিটা আমাদের নেটওয়ার্কের অন্তর্ভুক্ত না, তাই এই আইপিটাকে আমরা পিং করতে পারছি না। এরপরে যদি আমরা ডাটা ট্রান্সমিশন করি, আমরা এখান থেকে আর একটু পিং কমান্ডটা চালিয়ে নিই, কারণ আমাদের পিং করলে আমাদের কাজের গতিটা অনেক স্মুথলি কাজ হবে, আমাদের কোনো ইরর হবে না। নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে আমাদের কোনো ইরর থাকা যাবে না। যদি নেটওয়ার্কের ক্ষেত্রে ইরর থাকে, তাহলে আমাদের নেটওয়ার্কটা খুব ভালোভাবে কাজ করবে না। আমি যদি .5.3 দিয়ে কাজ করি, 2 দিয়ে রিপ্লাই পিং করলাম এবং সেটি রিপ্লাই দেখছি সাকসেসফুলি, অর্থাৎ আমাদের নেটওয়ার্কে কোনো ইরর নাই। 3 দিয়ে যদি করি, কোনো ইরর নাই।
এভাবে আমরা 4 দিয়ে যদি আমরা পিং করে দেখি, 4 দিয়ে পিং করলাম, 4 দিয়ে পিং করে দেখতেছি যে আমাদের কোনো এরর নাই। এরপর আমরা যদি 5 দিয়ে পিং করি তাহলে দেখবো যে 5 দিয়েও আমাদের কোনো এরর নাই। এখন যদি আমরা ডাটা ট্রান্সমিশন করতে চাই তাহলে কি হবে? এখন যদি আমরা ডাটা ট্রান্সমিশন করি, ডাটা ট্রান্সমিশন করে যদি সিমুলেশন মোডে নিয়ে আসি, সিমুলেশন মোডে যদি আমরা একটা ডাটা এক স্থান থেকে ধরলাম যে PC 7 থেকে PC 8-এ পাঠাচ্ছি, অটো ক্যাপচারের মাধ্যমে দেখতে পারবো যে আমরা নির্দিষ্ট PC 7 থেকে ডাটাটি নির্দিষ্ট PC 8-এই যাবে, কারণ সুইচ যেহেতু নির্দিষ্ট ডিভাইস থেকে নির্দিষ্ট ডিভাইসে ডাটা পাঠানোর জন্য ব্যবহার করা হয়, তাই আমরা দেখব যে নির্দিষ্ট ডিভাইস থেকে নির্দিষ্ট ডাটা, প্রথমে ডাটাটি গেল সুইচে, সুইচ থেকে তারপরে PC 8-এ গেল, আবার যখন PC 8 ডাটাটা রিসিভ করলো তখন সে একটা রিপ্লাই পাঠালো, রিপ্লাই পাঠানোর পরে ডাটাটা সেটি আবার PC 7-এর মধ্যে চলে গেল। যদি PC 6 থেকে PC 9-এ পাঠাই তাহলে দেখব যে ডাটাটি এক স্থান থেকে অন্য স্থানে খুব নির্দিষ্ট একটা মেমোরির মধ্যে যে ম্যাক অ্যাড্রেস সেভ করা আছে সেই সেভ করা মেমোরির মধ্যেই ডাটাটি ট্রান্সমিশন হবে। তাহলে আমরা বুঝবো যে আমাদের নেটওয়ার্কটি সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। এটি হচ্ছে বেসিক ল্যানের একটা কনসেপ্ট। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে করতে পারেন, তারপর লাইক, শেয়ার, কমেন্ট করেন। যদি ভালো লাগে তাহলে আপনাদের প্রবলেমগুলো যদি আমাদেরকে লিখে পাঠান, আমরা চেষ্টা করব সেই বিষয়ে ভালো টিউটোরিয়াল নেওয়ার জন্য। নেক্সট টিউটোরিয়াল হবে আমাদের সিসকো রাউটার কনফিগারেশনের উপরে। সে পর্যন্ত কাছে থাকার জন্য সকলকে ধন্যবাদ।